গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। এরই মধ্যে জেলার একটি পুলিশের গাড়ি ভাঙচুর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সকালে সদর উপজেলার উলপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। জুলাইয়ের শুরু থেকে সারা দেশে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই অংশ হিসেবে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগ সফর করেছেন হাসনাত, নাহিদ, সার্জিসরা। এতদিন খুব স্বাভাবিকভাবে সব জেলায় এই কর্মসূচি পালন করলেও অস্বাভাবিক পরিস্থিতির আভাস পাওয়া যাচ্ছে গোপালগঞ্জে, যার প্রমাণ পাওয়া গেল সকালেই। মনে করা হচ্ছে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে নাগরিক পার্টির নেতাদের উপর বড় ধরনের কিছু করার চিন্তা করছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। আর এটি করা হলে প্রতিক্রিয়া হিসেবে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের কবর ভেঙে ফেলা হতে পারে বলেও জানিয়েছে একটি সূত্র। মঙ্গলবার নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম নিজের ফেসবুক পোস্টে যে ঘোষণা দিয়েছেন তাতে বলা হয়েছে, বিপ্লবের সহযোদ্ধারা ধূমকেতুর মতো ছুটে আসুন। আজ বুধবার সকাল 11টায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আরেকটি পোস্টে সার্জিস বলেন, গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে এবং জেলার নাম দিয়ে আর বৈষম্য হবে না। আমরা সেই বাংলাদেশ করতে চাই। একই সঙ্গে আমরাই গোপালগঞ্জের গণমানুষের ন্যায্য অধিকার পাওয়ার লড়াই করব। গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতায় এবং মদদেই গোপালগঞ্জে বঙ্গবন্ধুর কবর ভাঙার পরিকল্পনা করছে জাতীয় নাগরিক পার্টি। তাদের উদ্দেশ্য যে এটাই সেটা বোঝা যায় ব্যানারে লেখা দেখেই। অন্য সব জেলায় জুলাই পদযাত্রার কথা বলা হলেও এখানে তারা নাম দিয়েছে মার্চ টু গোপালগঞ্জ। আর এ কারণেই শেখ হাসিনা গোপালগঞ্জবাসীকে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টিকে প্রতিহত করার। দর্শক, আপনার কি মনে হয় কি হতে পারে গোপালগঞ্জে? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।